সমর্থক জামাত শিবিরের যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের আলেম সমাজ। আপনারা জানেন যে আলেমদের হত্যার একটি পরিকল্পনা করেছিল এবং তার জন্য ৮ জন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়ে এই আলেম হত্যা পরিকল্পনার প্রতিবাদ জানাতে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং চট্টগ্রাম নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে যোগ দেবেন নেসারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর। তবে তার আগে সেই বিক্ষোভ সমাবেশে যুক্ত আসা কয়েকজন আলেম কি বলছেন সেটা শুনে নিই। আলেমদেরকে হত্যার পরিকল্পনা সংবাদ প্রকাশিত হওয়ার পরে দেশের ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। চট্টগ্রাম সহ সারা দেশে ইসলাম প্রিয় মানুষ এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। 1971 সালে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে এই জাতিকে মেধা শূন্য করার একটা হীন পরিকল্পনা এদেশের রাজাকার কুচক্রী জামাত শিবিররা করেছিল। ঠিক একইভাবে আজকে এই দেশের নেতৃস্থানীয় শীর্ষ আলেম ওলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করে এই দেশকে ইসলাম থেকে দূরে রাখার জন্য, দিন ধর্ম থেকে দূরে রাখার জন্য দেশের মুসলমানদেরকে এক বিশাল পরিকল্পনা ষড়যন্ত্র করা হচ্ছে। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নেসারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইরি। আপনাকে স্বাগত ৭১ জানালে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইছি যে আপনিও তো এই তালিকায় ছিলেন, শিবিরের এই তালিকায়। আপনি কেন মনে করছেন আপনাকে কেন টার্গেট করা হলো? আপনাকে মেরে ফেলতে চাইবার কারণ কি শিবিরের? জি, আপনাকে ধন্যবাদ আমাকে আলোচনায় সম্পৃক্ত করার জন্য। আসলে চলমান যে আন্দোলন, এই আন্দোলনকে বিভিন্ন দিকে এটার গতিকে পরিবর্তন করার জন্য আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে দেশে নানা ধরনের ঘটনা হয়েছে। তো চট্টগ্রামে এই 10 জন আলেমকে হত্যা করার যে ষড়যন্ত্র, এটা এই 10 জন আলেম শুধুমাত্র চট্টগ্রামের নয়, এরা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম। এটা যারা ষড়যন্ত্র মূলত করেছে তারাই ভালো জানে তাদের মোটিভটা কি ছিল। তবে আমি মনে করি যে এই জাতীয় হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা যদি এটা বাস্তবায়ন করতে পারত, তাহলে তারা তাদের যে আসল এজেন্ডা ওটা তারা বাস্তবায়ন করতে পারত, জাতির মাঝে একটা ধর্মীয় সুশ্রী দিতে পারত এবং একই সাথে আন্দোলনের মোটিভকে অন্যদিকে পরিবর্তন করতে পারত। এবং একই সাথে আমি মনে করি যে এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে এটা পুলিশ আবিষ্কার করেছে এবং ওদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে এই তথ্যগুলো এগুলোর উপরে বিচার বিবেচনা করে স্টাডি করে পুলিশের উচিত, ওদেরই বলা উচিত যে আমাদেরকে এই হত্যাকাণ্ডের লিস্টে এই তালিকার অন্তর্ভুক্ত করার মধ্যে আসল মোটিভ কি ছিল এটা আবিষ্কার করা পুলিশের দায়িত্ব। আমি আজকে আমাদের সঙ্গে যে শিবির কর্মী কথা বলেছেন তিনি বলেছেন যে আপনাদের সঙ্গে তাদের একটা আদর্শিক দ্বন্দ্ব আছে এবং আপনারা সাঈদীর তাফসীর করা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছিলেন। মানে আপনাদের সাথে তাদের আদর্শিক দ্বন্দ্বটা কোন জায়গায়? আদর্শিক দ্বন্দ্বটা হলো ইসলামের মৌলিক বিষয়ে। ওরা ইসলামের মৌলিক বিষয়ে এমন কিছু দ্বিমত পোষণ করে এবং বিশেষ করে কোরআন শরীফে তাফসীর করতে গিয়ে আল্লাহ রসুল সম্পর্কে এমন কিছু মন্তব্য করে যেগুলোর সাথে ইসলামী আকীদা এবং ইসলামী মৌলিক আদর্শের দূরত্ব রয়েছে। যার কারণে আমরা সেগুলো, এবং শুধু আমরা নই, এদেশের পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন এবং যারা সর্বজন গ্রহণযোগ্য আলেম তারা কেউ কোনোদিন মেনে নিতে পারেনি। এই জন্যই এই সমস্ত বিষয়গুলো আমরা, এই সমস্ত অপতফসিরগুলো আমরা জাতির সামনে সঠিক তফসির দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমরা কোনোদিন আমাদের সীমারেখাকে আমরা অতিক্রম করি নাই। আমরা শান্তির সাথে জাতির সামনে সঠিক তফসির উপস্থাপন করার জন্য সবসময় আমরা আমাদের দায়িত্ব পালন করে এসেছি। আপনি বলছিলেন যে এই যে আলেম হত্যার যে ষড়যন্ত্রটি সেটি আন্দোলনের মোটিভকে অন্য দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য, আসলে আপনি কোন আন্দোলনটাকে বোঝাতে চাচ্ছেন?
আমি আন্দোলন বলতে বুঝাচ্ছি বর্তমান দেশের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়গুলো যেগুলো চলছে বর্তমানে, আমি আন্দোলন বলতে সেটাকে বোঝাবার চেষ্টা করছি। জি, ধন্যবাদ। আমি আর একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের এই গত কিছুদিনের আলাপ আলোচনায় গণমাধ্যমে বারবার শুনছি যে জামাতের সঙ্গে আপনাদের একটা আদর্শিক পার্থক্য আছেন। আপনারা বারবার বলছেন যে আপনারা মওদুদি দর্শনের ইসলামে বিশ্বাস করেন না। তো আপনাদের অভিজ্ঞতা কি বলে? আমরা জানি যে জামাতের খুব শক্ত ঘাঁটি আছে অনেক মসজিদ মাদ্রাসা কেন্দ্রে। বাংলাদেশের এই মসজিদ মাদ্রাসাগুলো আপনাদের ধারণায় কোন শক্তিতে বেশি বলীয়ান, মানে কাদের হাতে শক্তি বেশি? না, মসজিদ মাদ্রাসাগুলো ওদের হাতে আছে বা ওদের শক্তি মসজিদ মাদ্রাসায় আছে, এই কথা শতভাগ সত্য নয়। আসলে এদেশের বৃহত্তর ওলামা গোষ্ঠী এবং পীর মাশায়েখ এবং মসজিদের আইম্মা এজাম ইমাম সাহেবরা এরা কোনোদিনও মওদুদিবাদের আদর্শের সাথে সম্পৃক্ত নয়। এটা শুধুমাত্র এটা একটা ভুল ধারণা জাতির সামনে। যদি ওলামা একরামদেরকে যদি সামনে আনা হয় এবং আপনাদের সমস্ত অনুষ্ঠানে আপনারা যদি আনেন, তাহলে আপনার এই প্রশ্নগুলো এবং এই বিষয়গুলো ওলামা একরামরা আরো বেশি পরিষ্কার করতে পারবে, আরো বেশি পরিচ্ছন্ন করতে পারবে। এখানে আমি শুধু এতটুকু বলতে চাই যে বৃহত্তম ওলামা একরাম ওলামা সমাজের পীর মাশায়েখ সমাজের মূলত মওদুদিবাদের আন্দোলনের সাথে, যেটাকে তারা ইসলামী আন্দোলন বলে চালাতে চায়, এটার সাথে কোনো দূরত্বের সম্পর্ক নাই। ধন্যবাদ। আমরা চট্টগ্রাম নিউজ সেন্টার থেকে কথা বলছিলাম আল্লামা জয়নুল আবেদিন জুবাইরির সঙ্গে। নাজমুল আশরাফ, এই গত কদিনে এই বিষয়টিও বারবার গণমাধ্যমে আসছে যে একটি আলেম ওলামাদের মধ্যে একটি সুস্পষ্ট বিভক্তি আছে, যে তারা জামাতে ইসলামীর রাজনীতি যারা প্রচার করেন তাদের সঙ্গে চান না। জামাতে ইসলামের বিপক্ষে বা জামাতে ইসলামের যে দর্শন, তারা যে ইসলাম বা ওই মওদুদিবাদ অনুসরণ করে, তার সাথে বিরোধ আছে এরকম অনেকগুলো ইসলামিক সংগঠন এবং আলেম ওলামা ব্যক্তিদেরকেও আমরা এ ব্যাপারে কথা বলতে দেখেছি। তার মধ্যে আপনি খেয়াল করেছেন কিনা, তার মধ্যে আবার দুটো অংশ আছে। একটা অংশ আছে যারা জামাতে ইসলামীর বিরোধিতা করছে কিন্তু সরকারকে সমর্থন করছে বা যুদ্ধাপরাধের বিচার চাচ্ছে, এক ধরনের প্রগতিশীল বা কি বলে আপনার স্বাধীনতার পক্ষের যদি অংশ বলেন আলেম ওলামাদের মধ্যে। আরেকটা অংশ আছে জামাতের বিরোধিতা করছে কিন্তু তারা আবার জামাতের অন্যান্য যে বিষয়গুলো আছে সেটার মধ্যে তাদের এক ধরনের মনোসমর্থন আছে। যেমন জামাত যদি কোথাও অপকর্ম করে, তাদের যে ধ্বংসযজ্ঞ এবং তারা অন্য যা কিছু করেছে এই মওদুদিবাদ ছাড়া এমনকি বিচারের ব্যাপারেও তারা কিন্তু বিরুদ্ধে কথা বলছে। তার মানে হচ্ছে যে জামাত চেষ্টা করেছিল যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশের মুসলমানদের যেই ধর্মীয় অনুভূতি এবং তাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন তাদেরকে এই ধর্মের নাম করে তাদের পক্ষে নিয়ে গিয়ে সরকারের বিপক্ষে নিয়ে গিয়ে এবং এই বিচারের প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড় করিয়ে একটা অবস্থা তৈরি করতে, কিন্তু সেখানে কিন্তু দুটো অংশ হয়ে গেছে।